সচিবালয় প্রধানমন্ত্রীর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে আজ। এগুলোর মধ্যে রয়েছে সরকারের বিভিন্ন দপ্তর সংস্থার ৩৮টি অডিট রিপোর্ট পর্যবেক্ষণ, সুপারিশের তথ্য অবহিতকরণ, পিরোজপুর জেলার এলজিইডির আওতায় বাস্তবায়িত ও চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে আলোচনা। এই বিষয়গুলো নিয়ে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, বেশ কয়েকটি বিষয়ে আসলে দর্শকদের জানাচ্ছিলাম, আপনার কাছ থেকে আসলে বিস্তারিত জানতে চাই প্রধানমন্ত্রীর আজকের সচিবালয়ে কর্মসূচিগুলো সম্পর্কে। যেটি আপনি বলছিলেন যে সেগুলোই প্রথমত আজকে সকালবেলায় যে সংস্থাগুলোর ৩৮টি যে অডিট রিপোর্ট রয়েছে সেই অডিট রিপোর্টের উপরে আসলে মূলত তারা যে রিপোর্ট দিয়েছে সেটির আসলে পর্যবেক্ষণ, পর্যালোচনা, সত্যতা যাচাই এবং এটি নিয়ে বিস্তারিত যে আলাপ আলোচনা সেগুলো আসলে হচ্ছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে সচিবালয়ে এসে পৌঁছেছেন এবং সামনে যেহেতু বাজেট এই নতুন সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ, তারা একটা অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে এখানে এসেছে, তারা সরকার গঠন করেছে এবং অর্থমন্ত্রী থেকে শুরু করে যারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন, তারা বেশ কয়েকবার আমরা শুনেছি, তারা ক্যামেরার সামনেও বলেছেন, ক্যামেরার পেছনেও বলেছেন যে তারা একটা অর্থনৈতিক সূচকে বাংলাদেশের যে অবস্থান সেটি একেবারে তলানিতেই তখনই তারা আসলে সরকার গঠন করেছে। তারা বলছেন যে তারা চেষ্টা করছেন যে এই অর্থনৈতিক সূচকে কিংবা অর্থনৈতিকভাবে তার যে দুর্বল অবস্থায় রয়েছে বাংলাদেশ, বিশেষ করে নতুন সরকার আসার পরপরই ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে উত্তেজনা, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সেটির যে একটা প্রভাব, সেক্ষেত্রে আরও বেশি ভর্তুকি দিতে হয়েছে, বিশেষ করে জ্বালানি খাতে। তো এই যে অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় নতুন সরকারের সামনে যে বাজেটটি সেটি সবচেয়ে বেশি আসলে চ্যালেঞ্জিং এবং এই চ্যালেঞ্জকে সামনে রেখেই গত কয়েকদিন ধরেই আসলে প্রধানমন্ত্রী, গতকালও আমরা দেখেছি এই বাজেট বিষয়ে তাকে ব্রিফিং করা হয়েছে রাতে, বিভিন্ন মন্ত্রণালয়ের বাজেটে তাদের কি কি বিষয় থাকবে, কতটুকু লাগবেই, উন্নয়নে কতটা থাকবে এবং সেবাতে কত থাকবে, এই সব বিষয় নিয়ে আসলে বেশ আলোচনা চলছে। বাজেটকে সামনে রেখে আসলে এখনকার যে বেশিরভাগ বৈঠকে আমরা দেখছি সে বাজেটকে সামনে রেখে হচ্ছে এবং বিশেষ করে যেগুলো প্রকল্প চলমান রয়েছে সেগুলোর কি অগ্রগতি, সেগুলোর কি করা যায় এবং যেহেতু বিএনপি সরকার কিছু প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতিগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়, যাতে মূল্যস্ফীতি না করে কিভাবে এগুলোকে সমন্বয় করা যায় সে নিয়ে আলাপ হয়েছে এবং চলছে সেগুলো। আজকে পিরোজপুরের এলজিআরডির অধীনে একটা প্রকল্প নিয়ে আলাপ রয়েছে, একটা বৈঠক রয়েছে। সেই সাথে কুষ্টিয়া ও নীলফামারীতে একটা বিশেষায়িত হাসপাতাল, কুষ্টিয়াতে নতুন করে একটা হাসপাতাল গঠনের যে বিষয়গুলো, সেগুলো নিয়ে একটা বৈঠক রয়েছে এবং প্রধানমন্ত্রীর সাথে আজকে বেশ কিছু সৌজন্য সাক্ষাৎ রয়েছে, কিছু সংস্থা এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, যারা পরিকল্পনার সাথে যুক্ত, তাদের সাথে। তো এই যে বাজেটকে সামনে রেখে ফারদিন সরকারের যে বলা যায় তাদের আসলে এখন মাথা ব্যথাটা এই বাজেটকে কিভাবে কার্যকর বাজেট, কিংবা যেহেতু তারা প্রথমবারের মতো ১৭ বছর পর বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, তাদের জন্য এই বাজেটটা তাদের একটা লিটমাস টেস্টের মতো আসলে, তারা তাদের দক্ষতা প্রমাণের জন্য এবং কিভাবে সামাল দেয় অর্থনৈতিক যে ভঙ্গুর অবস্থা সেটির জন্য আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ, যার কারণে আসলে প্রত্যেকটা মন্ত্রণালয়, সংস্থা, তাদের সাথে যুক্ত যারা রয়েছেন তাদের সাথে প্রধানমন্ত্রী বেশ কয়েকবার বসেছে এবং আজকেও বসছেন, সামনেও বসার যে কথা সেটিও আমরা শুনছি। তো এই ছিল ফারদিন আমার কাছে সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর কর্মসূচি সব শেষ। জি, পরিষ্কার সিফাত, আপনাকে ধন্যবাদ।